নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা ইতিমধ্যেই হয়তো অবগত আছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান ডেল্টা ফোর্স তার প্রাসাদ থেকে সস্ত্রীক গ্রেপ্তার করে নিউ ইয়র্কের পথে রওনা হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে আমেরিকা। তো দর্শক, আমি গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আশা এবং আশঙ্কার 2026-2025টা খুবই ঝামেলাপূর্ণ ছিল, সংকটপূর্ণ ছিল। 2026-এ আমরা যেমন আশঙ্কা দেখছি, আমরা সেরকম আশাও দেখছি। আমি বলেছিলাম যে প্রথমেই যে ভেনেজুয়েলা এই 2026-এ কিছু একটা ঘটবে। এখন সেটা কি শান্তিপূর্ণ ঘটবে নাকি মানে অশান্তি, ভায়োলেন্স, সহিংসতার সাথে ঘটবে, ইট ইজ ইয়ার টু সি। এবং রাশিয়া ইউক্রেন একটা সমঝোতার পৌঁছবে এই বছর নিশ্চিতভাবেই। তো এরকম জিনিসগুলি আমরা আজকে এই বছরের শুরুতেই দেখতে পাচ্ছি। আমরা শুনেছি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস, তিনি একটা ইমার্জেন্সি মিটিং করেছিলেন তার ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের কর্মকর্তাদেরকে নিয়ে, এবং সেইখানে মাদুরোর প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছেন। আমেরিকান এই সেনা অ্যাকশনের বিরোধিতা করেছেন এবং সেখানে একটু বলেছেন যে এটা নাকি ইহুদিদের প্ররোচনায় এটা ঘটছে এবং আমেরিকা ভেনেজুয়েলার তেলের বা তাদের যেই জ্বালানি যেই সম্পদ আছে সেই সম্পদ দখল করার জন্য এটা করেছে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং বলেছেন যে মিলিটারি রাস্তায় টহল দিচ্ছে এবং তিনি সারেন্ডার করবেন না। কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি যে তিনি ভেনেজুয়েলা ছেড়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। তো এই ডেলসি রড্রিগেস, ট্রাম্প বলেছিল যে আমেরিকার সৈন্যরা ভেনেজুয়েলাতে যাবে না যদি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট আমরা যা বলি সেইভাবে করে। তো নিশ্চিতই সেই ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস আমেরিকার কথা মতো দেশ পরিচালনা করতে রাজি হননি, তো তাকে চলে যেতে হয়েছে। তিনি সারেন্ডার না করে বরং চলে গেছে। তো আজকে আসুন আমরা একটু দেখি যে এই মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে। গত শুক্রবার গভীর রাতে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপ অতিক্রম করে তার প্রাসাদে ঢুকে শোয়ার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। এবার রুদ্ধশ্বাস সেই অভিযানের বর্ণনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, এটা যেন ঠিক টিভির শোয়ের মতো। ফ্লোরিডার মার-আ-লাগো থেকে সাংবাদিক বৈঠক করে ট্রাম্প জানিয়েছেন মাদুরোকে বন্দি করতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আলো বন্ধ করে দেওয়া হয়। গোটা শহর ঢেকে যায় অন্ধকারে। গতকাল আমেরিকা যা অর্জন করেছে বিশ্বের কোনো দেশ তা পারেনি। সত্যি বলতে অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সমস্ত সামরিক ক্ষমতা শক্তিহীন হয়ে পড়েছিল, কারণ আমাদের সেনাবাহিনী এবং আইন সংস্থাগুলি রাতের অন্ধকারে মাদুরোকে সফলভাবে ধরে ফেলেছিল। ভয়ঙ্কর অভিযান ছিল এটা। এই ছিল মার-আ-লাগো, ফ্লোরিডাতে তার যেই অবকাশ যাপন কেন্দ্র বা তার বাড়ি। তো সেইখান থেকে তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে নিরাপদে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে আসার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাদুরোকে আটকের এই অভিযানের প্রশংসা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি আমেরিকার ইতিহাসে আমেরিকার সামরিক শক্তি
ও সক্ষমতার সবচেয়ে বিস্ময়কর, কার্যকর এবং শক্তিশালী প্রদর্শন। ট্রাম্প বলেন, মাদুরোকে বিচারের আওতায় আনতে কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি শক্তিশালী সামরিক দুর্গে অভিযান চালায় মার্কিন বাহিনী। তিনি বলেন, বিশ্বের কোনো দেশই তা অর্জন করতে পারত না যা আমেরিকা গতকাল অর্জন করেছে। ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযানের সময় ভেনেজুয়েলার সব সামরিক সক্ষমতাকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করতে যাচ্ছে যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ এবং ন্যায়সঙ্গত ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারি। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা পরিচালনা করার মানে দেশটিতে মার্কিন স্থল সেনা মোতায়েন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা স্থল সেনা মোতায়েনে ভয় পাই না। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করতে যাচ্ছি দেশটি যেন সঠিকভাবে পরিচালিত হয়। ভেনেজুয়েলা পরিচালনার জন্য ঠিক কোন প্রক্রিয়া অবলম্বন করা হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা এই মুহূর্তে লোক মনোনীত করছি এবং আমরা আপনাদের জানিয়ে দিব তারা কারা। ভেনেজুয়েলাকে কে শাসন করবে এমন প্রশ্নে নিজের এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে হাত দিয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, একটি নির্দিষ্ট সময়ের জন্য মূলত আমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই মোটা দাগে দেশটি পরিচালনা করতে যাচ্ছে। তো আমরা অলরেডি মাদুরোকে আটকের একটা ছবি দেখেছি, জাহাজের মধ্যে দাঁড়িয়ে আছে ছবিতে, এবং ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেছেন যে ইউএসএস ইওজিমার বোর্ডে নিকোলাস মাদুরো অবস্থান করছেন। ছবিতে দেখা যাচ্ছে যে ধূসর ট্র্যাকস্যুট পরা একজন ব্যক্তি, যাকে মাদুরো বলে মনে হচ্ছে, চোখে আই মাস্ক এবং কানে হেডফোন পরে আছেন। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে করে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে বলে ট্রাম্প জানিয়েছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মার্কিন জাহাজ ইউএসএস আয়োজিমায় নিউ ইয়র্কের পথে রয়েছেন। ট্রাম্প বলেন, হেলিকপ্টারে করে তাদের জাহাজে নেওয়া হয়েছে, সুন্দর একটি ফ্লাইটে গেছেন, আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন, তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে। তো এদিকে বলেছে যে মার্কিন তেল কোম্পানিগুলি ভেনেজুয়েলা যাচ্ছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মার্কিন তেল কোম্পানিগুলির জন্য নতুন দ্বার উন্মোচন করবে, যারা শীঘ্রই দেশটির বিশাল জ্বালানি প্রকল্পগুলোতে অংশ নেবে। তিনি দাবি করেন, সবাই জানে ভেনেজুয়েলার তেলের ব্যবসা দীর্ঘ সময় ধরে পুরোপুরি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। তারা যতটা পারত তার তুলনায় তারা প্রায় কিছুই উত্তোলন করতে পারছিল না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের সবচেয়ে বড় মার্কিন তেল কোম্পানিগুলোকে, যেগুলো বিশ্বের সবচেয়ে বড়, সেখানে পাঠাতে যাচ্ছি। তারা শত শত কোটি ডলার ব্যয় করবে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো মেরামত করবে এবং দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে। মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। দুজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে অনেক জোরালো প্রমাণ রয়েছে। তিনি বলেন, এটি মাদুরোর অপরাধ একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো। তো দর্শক, এই হলো ভেনেজুয়েলায় আমেরিকার রুদ্ধশ্বাস সামরিক অভিযানের নিউজ। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে তারা শুধু এই যে ভেনেজুয়েলায় যে গিয়েছে এটা না, এর আগেও আমরা দেখেছি তারা সাউথ আমেরিকার বিভিন্ন দেশে দেশে তারা সেগুলো করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা এগুলি করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি তারা আমেরিকা ইরানকেও হুঁশিয়ারি দিয়েছে যে ইরান ইরানে যেই বর্তমানে এই খামেনি বিরোধী যেই বিক্ষোভ চলতেছে, বলা হচ্ছে যে এই বিক্ষোভকারীদেরকে হত্যা করলে আমেরিকা তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। সো দ্যাট ইজ এ ক্লিয়ার মেডলিং ইন দি ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ এ কান্ট্রি। আমরা দেখেছি যে বাংলাদেশে এই যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা সরকার ফেলে দিয়ে বাংলাদেশে একটা নতুন সরকার বসিয়েছে এবং এই সরকার
কি জঘন্য কাজ করতেছে, দেশটা ধ্বংস করে দিচ্ছে। শান্তিতে নোবেল পাওয়া অশান্তির জনক ইউনুসের নেতৃত্বেই বাংলাদেশটা আর বাংলাদেশ নাই, এবং এটা কিন্তু আমেরিকা বসিয়ে দিয়েছে। এই যে আমেরিকা বলতেছে যে আমরা মাদুরোকে এই বৈধ প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করি না, সুতরাং তারা এটা করতে পারে, দিস ইজ হোয়াট দে সে। তো এই বাংলাদেশে যেই সরকারটাকে তারা বসাইছে, তো এই সরকার কি বৈধ সরকার? এই সরকারকে কি কোনো নির্বাচনের মাধ্যমে বসানো হয়েছে? বিষয়গুলি আই ডোন্ট নো হাউ আমেরিকা উইল এক্সপ্লেইন দিস থিং, যে মাদুরো যদি বৈধ না হয়, সে নির্বাচন করেছে, ভোট চুরি করছে, যা খুশি করে তারপরে সে ক্ষমতায় ছিল। এটা অবশ্যই ভেনেজুয়েলাতে গণতন্ত্র আসা উচিত, এবং বেসিকলি স্বৈরতন্ত্র কায়েম করেছিল, সেটাকে বলতেছে যে বৈধ হিসাবে মানেন না। কিন্তু এরপরে যিনি আসবেন, যদি নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে একটা সরকার আসে, সেটা ভালো। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেই সরকারটাকে বসানো হয়েছিল, সেটাও তো অবৈধ সরকার, তাই না? শেখ হাসিনাকে যে কোনো কারণেই তারা সরিয়েছে, তো পরের সরকারটা তো একদম টোটালি কোনো ম্যান্ডেট ছাড়াই এসেছে, এটা তো অবৈধ সরকার। তারপরে আমরা দেখছি যে রাশিয়া এই ইউক্রেনে আক্রমণ করেছে। তাদের মূল অভিযোগ ছিল যে ইউক্রেনে বসবাসকারী ডনবাস এলাকায় আর কি, ইউক্রেনে বসবাসকারী যে রাশিয়ান আছে, তাদের উপর ইউক্রেন অত্যাচার চালাচ্ছিল। এটাই কিন্তু তাদের রাশিয়ান ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে, এই জন্য তাদের নিরাপত্তার জন্য রাশিয়া হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। তো রাশিয়া তাদের নিজেদের স্বার্থে তারা এই তাদের একটা জনগোষ্ঠীর সাথে যে ভাষা এবং সংস্কৃতির যেই শেয়ার করে, ঐতিহ্য শেয়ার করে, সেই অজুহাত দিয়ে রাশিয়া কিন্তু ঠিকই ইউক্রেনে হামলা করেছে। এখন আমরা যদি সেই দিক থেকে দেখি যে ভারতের প্রতিবেশী বাংলাদেশের একটা অংশের সাথে, ভারতের একটা অংশের সাথে বাংলাদেশের মানুষের কালচারাল এবং লিঙ্গুইস্টিক, তারপরে রিলিজিয়াস অনেক কিছু সামঞ্জস্য আছে, এবং বাংলাদেশে সংখ্যালঘুরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে, এবং বাংলাদেশের কালচারাল এস্টাবলিশমেন্টগুলিও কিন্তু একটা ইয়ের মধ্যে পড়েছে আর কি, যে একটা ডেঞ্জারের মধ্যে আছে এই মুহূর্তে। তাহলে এই আমেরিকা, রাশিয়া, তারা যেই অজুহাত দিয়ে ভিন দেশগুলিতে আক্রমণ করে, তাহলে ভারত তাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে, অথবা ভারত তার কালচারাল ইন্টারেস্টে, ভারত তার রিলিজিয়াস ইন্টারেস্টে কি বাংলাদেশে এরকম হস্তক্ষেপ করলে মেনে নেবে কিনা, বা ভারত এই রকম হস্তক্ষেপ করবে কিনা? আমরা দেখছি রাশিয়া, আমেরিকা যত্র যখন খুশি তখন তারা হস্তক্ষেপ করতেছে। তো সেই ক্ষেত্রে ভারত কি হস্তক্ষেপ করবে তাদের প্রতিবেশী দেশগুলিতে, যখন ভারতীয় যেই ইন্টারেস্ট বা ভারতের যেই কালচারাল এবং রিলিজিয়াস বা ইকোনমিক ইন্টারেস্ট যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখন আলোচনায় আসা উচিত। আরেকটা আপনাদেরকে বলে রাখছি যে এরই মধ্যে আমরা দেখেছি যে আমেরিকা অলরেডি কিউবা এবং কলম্বিয়া, এই দুই দেশের কি বলে শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে, তাদেরকেও কিন্তু হুমকি দিয়ে রেখেছে, তাদের উপর ওয়ার্নিং দিয়েছে যে দে শুড ওয়াচ আউট, এই জিনিসটা তিনি বলেছেন। সো এইখানে যে এই অপারেশনগুলি যে ভেনেজুয়েলাতে শুধু সীমাবদ্ধ থাকবে, সম্ভবত এটার বিস্তৃতি আরও ব্যাপক হবে, এবং ডোনাল্ড ট্রাম্প হ্যাজ এ মিশন যে এই পৃথিবীতে যারা ডিসপট আছে, বা বিশেষ করে এই একনায়কতন্ত্র যারা নাকি কায়েম করছে, আমার মনে হয় যে এই ট্রাম্পের আমলটা তাদের জন্য স্বস্তির হবে না। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই রাজনীতি। তো আপনারা সকলেই ভালো থাকবেন, নমস্কার।